হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আচ্ছা দেখো, অনেক দিন বাদে আবার এই চিয়া সিডস, লেবু, তারপরে আমলকি এগুলো খাওয়া শুরু করলাম। তো এর জন্য না এই জাগটা কিনেছি। দাঁড়াও, জাগটার লিঙ্কও তোমাদের পরে দিয়ে দেবো। তো দিনের শুরুটা করলাম ওই চিয়া সিড ভেজানো জল দিয়ে, তারপরে একটু গ্রিন টি খেয়ে নিলাম। আর জাগটা না আমার ওই বাড়িতে, বাবা মায়ের বাড়িতে ছিল, তো ওই রকমই সেম একটা জাগ কিনলাম, কিন্তু বাবা মার বাড়িতে ইয়ের জাগটা রয়েছে, ওটা তো পেলাম না। তাই জন্য ফ্লিপকার্ট থেকে একটা অন্য জাগ অর্ডার করলাম, মানে সেমই দেখতে, কিন্তু এই কোম্পানিটা বোধহয় জানি না অতটাও ভালো হবে কিনা, কারণ প্রাইস ওয়াইজ এটা তো অনেক কম লাগলো। তো ইয়েরটা তো নো ডাউট ভালো ছিল। তো আমি যখন ওই বাড়িতে ভিডিও বানাতাম তখন ওগুলো ইউজ করতাম, বাট এই বাড়ির জন্য এগুলো দরকার। প্লাস আমার মানে জল ভিজিয়ে রাখতেও এটাতে অনেক সুবিধা হয়, অনেকটা কোয়ান্টিটিতে ধরে যায়, প্লাস দেখতেও সুন্দর লাগে, ট্রান্সপারেন্ট টাইপের। তো এটা একটা অর্ডার করলাম যখন আবার নতুন করে আমি শুরু করছি এই জিনিসটা খাওয়া। মাঝখানে প্রায় 3 মাস চিয়া সিড খেতাম না, চিয়া সিড ভেজানো জল অ্যান্ড অল খেতাম না, বাট আবার ওটা আমি শুরু করলাম বিকজ যেহেতু আমি এখন ওয়েট লস জার্নির মধ্যে রয়েছি। তো ফার্স্টেই ঘুম থেকে উঠে চিয়া সিড ভেজানো জল খাই। চিয়া সিড থাকে, তার সাথে লেবু থাকে, আমলকি থাকে, এটা চেঞ্জ হতে থাকে, ডিটক্স ওয়াটার টাইপের। কখনো কখনো শশা দিই, কখনো কখনো এর মধ্যে মৌরি থাকে, জোয়ান থাকে, যাই হোক। তারপরে গ্রিন টি খেলাম। গ্রিন টি খাওয়ার পর, এইটা ছিল ছুটির দিন, তাই এই দিনকে একটু ব্রেকফাস্ট করেছিলাম, এটা মা বানিয়ে দিয়েছিল। আর এইখানে হচ্ছে শ্যুটের জন্য একটা রেডি হচ্ছি। ব্র্যান্ড ছিল থোড়াসা ক্রেজি, তো এই ব্র্যান্ডের জন্যই শ্যুট করছিলাম। যদিও এই দিন অফিস ছিল না, মানে ছুটির দিন ছিল, সো অবভিয়াসলি চিট ডেই ছিল, কিন্তু তবুও যেহেতু আমি ওই কি বলে ওই ডিম পাউরুটি টাইপের একটা জিনিস খেয়ে ফেলেছিলাম, ডিম টোস্ট, তো সেই জন্য দুপুরবেলাতে কিন্তু আমি একদম লাইট খাবার দাবার খেয়েছিলাম, লাইক পুরো সিদ্ধ। তো সিদ্ধ ভাত ছিল, আর সাথে ছিল চিংড়ি মাছের পাতুরি আর এই আমের চাটনি। আর সব কিছু খাওয়ার পর একটুখানি তো ফল খেতে, প্রত্যেক দিনই একটা করে ফল খাই, তো আজকে আঙুর ছিল। আর এই বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি, পূজা, সর্বজিৎ আর অরিজিৎ মিলে। তো আমরা এটা এসেছিলাম না, এটা নিউ টাউনের দিকের একটা ক্যাফে। এটার এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের যদি কারোর লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। আর ক্যাফেটা খুব ভালো ছিল, মানে আমরা এই ভেতরের দিকটায় ঢুকিনি, কারণ ভেতরের দিকটা ফুলও ছিল, তো বাইরেই আমরা সিটিং এরিয়াটাতে বসেছিলাম। বাট এত ভালো লাগছিল, জানি না ওয়েদার ভালো ছিল বলে কি না, নাকি হাইওয়ের দিকে ছিলাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা চা খেয়েছিলাম, কারণ আমি আর অরিজিৎ এখন বাইরে সেরকম কিছুই খাচ্ছি না। ওই মাঝে মধ্যে খুব ক্রেভিং হলে একটু কিছু অর্ডার করে খাই, বাট বাইরে বেরিয়ে মানে হেভি ফুড অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর এই জায়গাটার নাম ছিল, মানে এই ক্যাফে বা ধাবা যেটাই বলো, এটা ফিরাঙ্গি ধাবা বলে এটার নাম ছিল। আমার তো খুব ভালো লেগেছে। এরপরে কখনো একদিন এসে এখানে কিছু অন্যান্য ফুড আইটেমস তো ট্রাই করব, বাট আজকে বেশি কিছু খাইনি। যাই হোক, এখানে বসে বেশ কিছুক্ষণ এই খোলা হাওয়ায় আড্ডা দিচ্ছিলাম। তারপরে বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি ফিরে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার ফার্স্ট কেমিক্যাল পিলিংয়ের সেশনের জন্য। তো কেমিক্যাল পিলিং এখানে আমি করাতে এসেছি। এর ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই একটা ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা ওটা চেক আউট করতে পারো। আর কেমিক্যাল পিলিং করিয়ে আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, আমার ব্রেকআউটস একদম মুখটা এখন ভরে গেছে, তো এটা কয়েকদিন থাকবে, ডক্টর বলেই দিয়েছিলেন আমাকে। বাট স্টিল আমার কেমিক্যাল পিলিং করানোটা খুব জরুরি ছিল। আমার আবার নেক্সট যে সেশনটা হবে সেটা হবে 15 days লেটার। তো তখনও আমি তোমাদের সাথে আবার আমার যা এক্সপিরিয়েন্স সেগুলো সব শেয়ার করব। আমার এত ব্রেকআউটস এর আগে হয়েছিল লাস্ট 11-12 পড়তে। যাই হোক, এবার দেখো এখানে ডক্টরের ক্যাবিনে যে পেন স্ট্যান্ডটা রাখা ছিল, কি কিউট না, আমার খুব ভালো লেগেছে। আর এই যে বিকেল থেকে যেহেতু বাইরে কিছু খাইনি, আর আজকে চিট ডেও ছিল, তাই জন্য অরিজিৎ বললো ফেরার পথে কিছু খাবার নিয়েই বাড়ি ফিরবে। ভয় পালা আর এই যে এখানে উইনিয়ানির জন্য দুটো ভ্যানিলা আইসক্রিম নিলাম। ওরা অনেক দিন পর আবার আইসক্রিম খাবে, গরম পড়েছে তো একটু ওদের লাগে এই সময়টা। কালু সকাল থেকে আসেনি, বাবা দিছে, আর কালু খিদে না পেলে কালু আসে না, এটা বাবাকে বোঝাতে না বলে খাওয়াচ্ছে না। আজকে আর ঢুকিনি, উইনিয়ানিকে বাইরে থেকে আইসক্রিম খাইয়ে এদিকে বাড়ি চলে এসেছি। আর বাড়ির সামনে দেখো আমাদের ওয়েলকাম করতে রেগুলার এনারা আসেন, রেগুলার
যখনই ওই যে, ঢুকবো ওই যে, যখনই বেরোবো। এই যে এই সাদা ডগিটা দেখছো, এই ডগিটাকে কামড়েছে, আবার এর সাথেই এর এখন খুব ভাব হয়েছে। হ্যাঁ, ওই যে যাচ্ছে, দেখ আবার যাচ্ছে। আর এইখানে আমি ওজিভার এসিভি মোরিঙ্গাটা 1 মাসের জন্য স্টক করলাম। এটা আমি খাওয়া শুরু করছি অলরেডি 3-4 দিন হলো। এই ব্লগটা 3-4 দিন পরই তোমাদের কাছে আসবে। তো টেস্ট ওয়াইজ আমার খুব ভালো লেগেছে। এবার রেজাল্ট কেমন দেয়, যদি ভালো কোনো রেজাল্ট পাই আমি তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমাদের ইউজ করতে বলবো। এখন আমি বলছি না, বিকজ আমি এখন নিজেই শুরু করেছি, জাস্ট 1 মান্থ আমি আগে কন্টিনিউ করি, তারপর তোমাদের বলবো। আর এটা আমি অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছি, একদম পুরো 1 মাসের যে প্যাক আছে আমি সেটাই নিয়েছি। এটা খাওয়ার পদ্ধতিও খুবই সিম্পল। তোমার ওই একটা করে ট্যাবলেট জাস্ট 1 গ্লাস মতো জলে নিয়ে নেবে, ছোটো গ্লাসের 1 গ্লাস, খুব বড় না, 200 ml জলে এটা গুলতে হবে আর কি। তো ওই ফিজটা থাকাকালীন মানে ফিজটা যেন একদম কমে না যায়, ফিজটা থাকতে থাকতে তোমাকে ওটা ইনটেক করে নিতে হবে। তো এটা খাওয়ার আগে আমি নিচ্ছি, বিফোর লাঞ্চ অ্যান্ড বিফোর ডিনার। আর এই যে ডিনারের জন্য প্যাক করিয়ে আনিয়েছিলাম, এটা হচ্ছে মাশরুমের সঙ্গে গার্লিক ব্রেডও দিয়েছে, চিজি মাশরুম ছিল, ভীষণ টেস্টি খেতে এটা। আমি মাশরুম খেতাম না, আমি এই হাংরিকা ক্যাফের মাশরুম এত টেস্টি হয়, এই মাশরুমই আমি ফার্স্ট খাওয়া শুরু করেছি। এখন আমি মাশরুম খাই, আগে অরিজিৎ মাশরুম ভালো খেত, আমি অতটা খেতাম না, বাট এখন আমিও খাই। চামচটা আমাদের ঘরের চামচ, যদিও এখানে অনেক খাবার দাবারই আনা হয়েছে, বাট আমি হার্ডলি এখান থেকে খেয়েছি 2 to 3 বাইটস, আর কিচ্ছু খাইনি, ওটুকুই আমার ডিনার ছিল। মানে মাশরুম থেকে একটা বাইট, পাস্তা থেকে একটা বাইট, আর বার্গার থেকে একটা বাইট, ব্যাস। এই হোয়াইট সস চিকেন পাস্তাটা আমার খুব ফেভারিট, এটাও ভালো ছিল সেদিন খেতে। আর তারপরে নিয়েছিলাম বার্গার। ব্যাস, এই তো ছিল আমাদের আজকের দিন, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।